আমি তো হলো ওকে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم مخبرا وآمرا الذي أرسل إلى الخلق كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وآية الأخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا حسرة كما جبل كدكه جلوه أحمد إلهي وحبدن ہوگا جو دل کا حوصلہ نکلے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ترک کر آئے دل بیٹھا بے تو آگاہ کر دینا ادھر سے جب مدینے جانے والا قافلہ نکلے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا আজকের এই মাহফিল জলসার সম্মানিত সভাপতি দিগার আজকে এই মঞ্চে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম আমার ইসলাম দরদি মুসলমান ভাইরা আমি সর্বোত্তম মহান আল্লাহ আযজা ওয়া জাল্লার দরবারে অসংখ্য অগণিত প্রশংসা আদায় করছি যে রব্বুল আলামিন আজকের এই নুরানি মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন তাই আমরা সবাই শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপর সাবিত থাকার ঈমানের উপর বরকরার থাকার তৌফিক দিয়েছেন আমরা মুসলমান আমরা ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করেছেন
হুজুর পূর্ণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি আমাদেরকে দাখিল করেছেন। আমরা তার প্রিয় নবীর উম্মত হয়ে তার ইত্তেবা অনুসরণ করে আমাদের জীবনকে পরিচালিত করতে পারছি, এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের আশা প্রার্থনা মহান আল্লাহর দরবারে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবীর ইত্তেবা অনুসরণ করে করে আমাদের জীবনকে গঠন করে সুন্দর জীবন নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করি। আমাদের শেষ কালমা যেন মুখে জারি হয় মৃত্যুর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কালমা নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। কারণ হলো শেষ ভালো যার সব ভালো তার। শেষে যদি আমরা কলমা নসিব হয়ে মৃত্যুবরণ করি তাহলে আমাদের নসিবটা ভালো হবে। কলমা না নিয়ে মরা, ঈমান না নিয়ে মরা, এটা হলো দুর্ভাগ্যের লক্ষণ। কিসের লক্ষণ? আমাদের আশা প্রার্থনা মহান আল্লাহর দরবারে যে আল্লাহ যেন আমাদের এই প্রার্থনা দোয়াকে যেন কবুল করেন। সবাই বলেন আমিন। ঈমান নিয়ে বেঁচে থাকবো, ঈমান নিয়ে মরবো। কারণ ঈমান ছাড়া কোনো কিছু তো মূল্য নাই, না দাম আছে। আল্লাহ আগেই দিলেন ঈমানের শর্ত। সবার আগে আল্লাহ ঈমানের শর্ত দিলেন। যা কিছু বলতেছেন সবে আগে ঈমানের শর্ত দিয়ে আল্লাহ বলতেছেন। মানুষকে জান্নাতের সংবাদ দিতেও আল্লাহ মানুষকে ঈমানের সংবাদ দিয়ে বলছেন, তোমরা যদি আমাকে সন্তুষ্ট করার জন্য ভালো কাজ করো, ঈমান এনে, তাহলে তোমাদের জন্য আমি রেখে দিয়েছি উপরন্তু নিয়ামত জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের জন্য এমন এক নিয়ামতপ্রাপ্ত জান্নাত রেখে দিয়েছি, তাহলে শর্ত তোমাদের থাকতে হবে ঈমান। কি থাকতে হবে? ঈমান। আমরা যদি ঈমানদার হই আর এই ঈমানের সাথে সাথে আমাদের কর্মটা যদি ভালো কাজ হয়, কি কাজ হয়? ভালো কাজ, এটাকে বলে নেক আমল, আমালে সালেহা, নেক কাজ। আমরা যদি নেক কর্ম করি, ভালো আমল যদি করি, তাহলে ভালো আমলের জাযা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিবেন। এই জাযা আল্লাহ পাকের দরবারে অপুরন্ত জাযা। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক যেন দেন। আমরা যেন ঈমান রেখে ভালো কাজ করে মৃত্যুবরণ করে যেন তার যে নিয়ামত তা যেন ভোগ করি। জোর আমিন। আমরা আশা থেকে আমরা আশা করব, আমরা আশা রাখি যে আল্লাহ পাকের দরবারে আল্লাহ যেন আমাদের এই পথে পরিচালিত করেন যেই পথে তার পুরস্কার আছে, যে পথে পুরস্কৃত ব্যক্তিগণ চলে গিয়েছেন, আল্লাহ পাক যাদেরকে ইনাম দিয়েছেন তাদের পথে যেন আমাদের পরিচালিত করেন। আর আমরা তো প্রার্থনাই করি সূরা ফাতিহার মধ্যে, নামাজের শুরুতে আমরা সূরা ফাতিহা বলি। এটা কোরআনের সবকিছুর মূল মগজ হচ্ছে সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহা অন্য কিছু না বললেও শুধু সূরা ফাতিহা যদি কেউ পড়ে, তার মনে মনে যে আশা আছে আল্লাহ তা পূরণ করে দিবেন। কোনো কিছু বললেন আল্লাহর কাছে, সূরা ফাতিহা বললো নামাজের মধ্যে। আমাদের খোদার কাছে চাইতে গেলে এই নামাজের মধ্যে চাইতে হবে। কিসের মধ্যে চাইতে হবে? নামাজ পড়ে পড়ে নামাজের মধ্যে চাইতে হবে। তোমরা সূরা ফাতিহা পড়ি, কারণ এর মধ্যে সব দোয়া হলো নিমজ্জিত। সব দোয়ার মূল দোয়া হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা বলি আমিন। আমাদের বলার সাথে সাথে ফেরেশতারা আমিন বললে এটা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য নামাজের মধ্যে যখন আমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইমামটা পড়েন আর সবাই যখন একসাথে যখন পড়ে আমিন, আর এই আমিনের সাথে সাথে ফেরেশতারা যে আমিন বলবে, যদি দুটোটা এক হয়ে যায় তখন এই দোয়া কবুল। যেটা বলছে সুবহানাল্লাহ। এইজন্য সবাই বলতাম আমরা কি বলবো? আমিন। অর্থ কি? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি এই প্রার্থনা দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তাহলে সূরাতুল ফাতিহা হলো সব দোয়া আসল দোয়া, সব দোয়া আর সব দোয়াই এটার মধ্যে নিমজ্জিত। তাফসীর লেখেন, যত দোয়া বান্দা করতে চায় তার মুখ দিয়ে বলুক আর অন্তরে রাখুক, তার অন্তরের যে ভাবনা, তার অন্তরের যে কল্পনা, যে দোয়া, যে আশা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাওয়ার, সেই দোয়াটা হয়ে যায় আলহামদুলিল্লাহ পড়লে, সুবহানাল্লাহ। আর সমস্ত কোরআন তিলাওয়াত হয়ে যায় যদি সে সূরা ফাতিহা পড়ে। সুবহানাল্লাহ। আর সূরা ইখলাস সম্পর্কে বলছে, তিনবার যদি কেউ সূরা ইখলাস পড়ে এক খতম কোরআনের সওয়াব হয়। সুবহানাল্লাহ।
তো এগুলো তো আমাদের জন্য একদম ছোট্ট সূরা, একবার আমাদের সব সময় এটা মুখস্থ আছে কিনা? সূরা ফাতিহা তো নামাজের প্রত্যেক রাকাতে লাগে। হ্যাঁ, সূরাতুল ফাতিহা নামাজের প্রতি রাকাতে পড়তে হবে, এটা হলো বাধ্যতামূলক, পড়তে হবে। নামাজের জন্য সূরাতুল ফাতিহা প্রত্যেক রাকাতে পড়া ওয়াজিব। যদি কেউ এই সূরাতুল ফাতিহা পড়ে না, তাহলে ওয়াজিব তরক হয়ে যায়, তার জন্য সুজদা লাগবে। কি লাগবে? এছাড়া নামাজ ঠিক হবে। সূরাতুল ফাতিহাতে ওয়াজিবাতুন, সূরাতুল ফাতিহা প্রত্যেক রাকাতে পড়া ওয়াজিব। এই প্রার্থনা প্রতি রাকাতে আমরা করি আল্লাহর দরবারের মধ্যে। আমরা আল্লাহর গোলাম হিসেবে মানি, মুনিবের দরবারে প্রার্থনা করি, তার প্রশংসা করি। কি বলে বলি? প্রশংসা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তোমার জন্য, যিনি সমগ্র বিশ্বজাহানের প্রতিপালনের দায়িত্ব, যিনি রব। সুবহানাল্লাহ, সকলের, সারা বিশ্বজাহানের সকল সৃষ্টির জন্য তিনি রব, সকলের জন্য। যত সৃষ্টি 18 থেকে 80 হাজার মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন, সমস্ত মাখলুকের কি করতেছেন? রববিয়তের তত্ত্বাবধান তিনি নিচ্ছেন। সুবহানাল্লাহ, কোন জাতি, কোন সৃষ্টি, কোন একটা মাখলুক তার বিরুদ্ধে কি করতে পারবে না? কমপ্লেইন দিতে পারবে না। যদি দেয় তাহলে কিন্তু রব হইতে পারবে না। কেউ দিতে পারে নাই, কেউ দিতে পারবে না কিয়ামত পর্যন্ত। এই জন্য আল্লাহ পাক তিনি কিছু কি রাব্বুল আলামিন। এত ছোট বড় যত কিছু প্রশংসা করি, জারি করি, সবকিছু ফির ঘুরে ফিরে কার হয়? কারণ জারি করবেন সেই আল্লাহর মাখলুক, সেই আল্লাহর মাখলুক, সেই আল্লাহর গোলাম, সেই আল্লাহর বান্দা, সেই আল্লাহর বন্ধু। হয়তো নবী হোক, হয়তো রাসূল হোক, হয়তো ওলি হোক, হয়তো গিয়া গৌস হোক, কুতুব হোক, সাহাবী হোক, অথবা একজন মুমিন হোক। হ্যাঁ, যে কেউ যদি আপনি প্রশংসা করেন, তার প্রশংসা হলো আল্লাহ। একটা টেবিলের প্রশংসা করলে মিস্ত্রির প্রশংসা হয়, আর এই মিস্ত্রির প্রশংসা বস্তুত আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। সুবহানাল্লাহ। এই দোয়া করি আমরা, বলি আর রহমানির রহিম। আর রহমানির রহিম যখন আমরা বলি তিনি দয়ালু ও দাতা, আমরা কি দেখছি তাকে? না দেখে তারা গায়বের প্রতি বিশ্বাস করেছি। আর আমরা বলি আল্লাহ তিনি তো রহমানুর রহিম, তিনি দয়ালু, তিনি দাতা। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা সাক্ষী করে, ফেরেশতা আমার বান্দা কি বলছে শুনোসনি? হ্যাঁ, আমার কি ডাকছে? রহমানুর রহিম, আমার বলছে দয়ালু দাতা। সাক্ষী রাখো আমার বান্দা যত প্রাপ্য আমি রহিম রহমান আমি দিয়ে থাকি। যেরকম সুবহানাল্লাহ, আমি দিয়ে দিছি তারে, লেখো লেখো খাতায় লেখো, আমি তারে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, যখন বান্দা রহমানির রহিম বলে তার প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন রহমতে ঢেউ মারতে থাকে, তার রহমতের দরিয়ায় ঢেউ মারতে থাকে। বান্দা হে ফেরেশতা সাক্ষী দেখো, আমার বান্দা যা চায়, আমাকে যা চাইতেছে, মনে তার যত আশা আছে, আমি রহমানুর রহিমের প্রশংসা করছে, আমি তার সব দিয়ে দিলাম। তারপরে যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ ডেকে বলে ফেরেশতা দেখছো আমারে ইয়াউমুদ্দিন, হাসরের দিবস, ওই দিনের অধিপতি আমাকে স্বীকার করছে, মানছে। হাসরের দিন না মানলে আমাকে কি অধিপতি মানে? বললেন না, হাসরের দিন যদি স্বীকার না করে, তার বিশ্বাস যদি না হয়, বিচার আচার হবে, এটা যদি তার বিশ্বাস না হয়, তাহলে তো আমাকে অধিপতি মানতে পারে না, বাদশা মানতে পারে না। ওই দিনের বিশ্বাস তার জন্মে গেছে, ঈমান রাখছে সেই দিনের প্রতি, সাক্ষী দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দিলাম। জোরে সুবহানাল্লাহ। বান্দা যদি এই ইয়াকিনে আমারে মালিক ইয়াউমিদ্দিন বলে থাকে, আমি তার ওই হাসরের ময়দানে বিচারকে সহজ করে দেব। জোরে সুবহানাল্লাহ। তারপরে যখন এখন তার প্রার্থনা, আল্লাহ বলেন বান্দা হে ফেরেশতা দেখছো আমার কি প্রশংসা করছে? এই বান্দাদেরকে চাইছিলে তোমরা বানাইতাম না, কিন্তু আমার কত প্রশংসা করছে দেখছো? সর্বপ্রথমে আমার প্রশংসা করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, সমস্ত প্রশংসা করছে আমার, আমি রব বলে স্বীকার করছে। তারপরে আমাকে রহমান রহিম বলছে, তারপরে আমাকে বিচার দিনের অধিপতি হিসাব করছে, আমাকে বিশ্বাস করছে, ইয়াকিন করে নিছে, আমাকে মানছে। এখন তার প্রার্থনা সওয়াল, এখন বান্দা সওয়াল করে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে ফেরেশতা দেখছো আমার বান্দা উক্তি কি বলতেছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওই নিশ্চয়ই তোমারই ইবাদত করি আর তোমার কাছে আমি হাত পাতাই, সাহায্য চাই। ফেরেশতা দেখছো আমার বান্দা আমার এমন বিশ্বাস করছে, অন্যের কাছে হাত বাড়ায় না, অন্যের ইবাদত করে না, মাথা যদি নোয়ায় তো আমার জন্য নোয়ায়, মস্তক অবনত করে যদি তো আমার জন্য করে, অন্য কারোর জন্য করে না, আর সাহায্যের হাত বাড়ায় তো আমার কাছেই বাড়ায়। মানতে মানতে আমাকে এমন উচ্চ পদস্থ মেনে নিল, তার মস্তক তার সম্মানে জায়গা দিয়া আমাকে সাজদা দিল, তার মাথার কপালকে ধুলায় ধূসরিত করলো, আমার সম্মান ইজ্জত দিয়া আমার সামনে সে নত হয়ে গেল। ফেরেশতা সাক্ষী
দেখো আমার বান্দা শর্ম হয়েছে, আমি আল্লাহ তার সামনে উঠাইয়া উপরে উঠাই দিলাম, আমি তার মর্যাদা বাড়াই দিলাম, সম্মান ইজ্জত বাড়াই দিলাম, আমি বাড়াই দিছি তার সম্মান, আর কেউ কমাইতে পারবে না। আমার কিনে যদি সত্যি আমার কাছে সওয়াল আর প্রার্থনা করে থাকে, আমি আমার বান্দার কথা শুনি, আমি শুনি এটা প্রার্থনা, আমার বান্দারা এটা সওয়াল, আমার কাছে সওয়াল করতেছে, সওয়াল কার কাছে করবে? আমি দিতে পারি বলে আমার কাছে সাহায্য চায়, আর আমি ইবাদতের উপযুক্ত বলে আমার সে বলতেছে, আমার সিজদা করে আমার কাছে সে নত হয়। ফেরেশতা সাক্ষী থাকে, আমি তারে উচ্চ মর্যাদা দান করে দিলাম। জোরে সুবহানাল্লাহ। তার কি দিলাম? উচ্চ মর্যাদা দিলাম, তার সম্মান আমি বাড়াই দিলাম, এই ইজ্জত আমি বাড়াই দিলাম। দোয়া করছে, আমার কাছে প্রার্থনা করছে, আমি তার প্রার্থনা কবুল করলাম। জোরে সুবহানাল্লাহ। কিভাবে কবুল হয়? সত্যি যদি বন্ধা তার দিলে কিনে বিশ্বাস করে আমার খুব আমার ভয়ন্তর নিয়া আমাকে মালিক জেনে আমাকে অবদিতের উপযুক্ত মাবুদ স্বীকার করে আমার কাছে যদি প্রার্থনা করে থাকে, ফেরেশতা সাক্ষী থাকো আমার বান্দার প্রার্থনা আমি কবুল করেছি। লেখো এই দোয়া কবুল হয়ে যায়। যখন বান্দার দোয়া কবুল হয়ে যায় তখন এই বান্দার জন্য আর কিছু বাকি থাকে না, আল্লাহর